ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টারটা আমাদের পড়া চলছিল। পার্ট বি থেকে এই চ্যাপ্টারের আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সম্বন্ধে আগের দুটো ভিডিওয়ে আলোচনা করেছি। আজকে এই চ্যাপ্টারের পার্ট 3 ভিডিওতে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব এবং তার সাথে ব্যালেন্স শিটটাও দেখে নেব। তাই আজকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের পার্ট 3 ভিডিও। প্রথমে আমরা ব্যালেন্স শিটের প্রোফর্মাটা একটু দেখে নেব। ব্যালেন্স শিটের প্রোফর্মা দেখো, ব্যালেন্স শিটের লেফট সাইডটা হয় লায়াবিলিটি সাইড আর রাইট সাইডটা অ্যাসেট সাইড। তাহলে লেফট সাইডে লায়াবিলিটি সাইডে কি কি আসে আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলছে ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডের ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা যদি আমাদের অঙ্কে দেওয়া থাকে তাহলে তো আমরা সেখান থেকেই পেয়ে যাব, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে আমাদের ওয়ার্কিংস করে ওপেনিং ব্যালেন্স ক্যালকুলেট করে নিতে হয়। তার সাথে সারপ্লাস অ্যাড হবে এবং ডেফিসিট লেস হয়, মানে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে যে সারপ্লাস বা ডেফিসিটটা পাবো সেটা অ্যাড করব অথবা ডেফিসিট হলে লেস করব। নেক্সট আছে দেখো অ্যাড এন্ট্রান্স ফি ক্যাপিটালাইজড অ্যামাউন্ট। আমরা যখন ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করছিলাম তখন এন্ট্রান্স ফি, ডোনেশন এইগুলোর রেভিনিউ পোর্শনটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আনছিলাম, আর তারই ক্যাপিটাল যে পোর্শনটা থাকে যেটা আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আনছিলাম না, সেই ক্যাপিটাল পোর্শনটা আমাদের ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ডের সাথে অ্যাড হবে। নেক্সট বলছে লাইফ মেম্বারশিপ ফিজ, সেখানেও ক্যাপিটালাইজড অ্যামাউন্ট, ডোনেশন ক্যাপিটালাইজড অ্যামাউন্ট। এরপরে কিছু বিল্ডিং ফান্ড, সেখানে ওপেনিং ব্যালেন্স, অ্যাড ডোনেশন ফর বিল্ডিং, অ্যাড ইনকাম ফ্রম বিল্ডিং ফান্ড, ইনভেস্টমেন্ট, এগুলো অ্যাড করে আমরা বিল্ডিং ফান্ড করব এবং সেমভাবে প্রাইজ ফান্ড করে নেব। তারপরে আমাদের অঙ্কে যা কারেন্ট লায়াবিলিটি থাকবে সেই কারেন্ট লায়াবিলিটিগুলো পরপর আসবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, তার মধ্যে স্যালারি, রেন্ট এক্সেট্রা যদি কোনো আউটস্ট্যান্ডিং থাকে সেটা আমাদের কারেন্ট লায়াবিলিটি। ইনকাম প্রি রিসিভ, কোনো ইনকাম যদি আমি প্রি রিসিভ করি তাহলে সেটাও আমাদের কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়বে। ক্রেডিটার্স, ব্যাঙ্ক ওভারড্রাফট, তাহলে লায়াবিলিটির দিকে এই জিনিসগুলো আসবে। আর অ্যাসেট দিকে কি কি আসবে? প্রথমেই হচ্ছে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটসের ক্যালকুলেশনে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং একটা ফিক্সড অ্যাসেট, তার ওপেনিং ব্যালেন্স, তার সাথে অ্যাড হচ্ছে অ্যাডিশনস আর লেস হচ্ছে ডেপ্রিসিয়েশন। এইভাবে সেমভাবে যে কোনো ফিক্সড অ্যাসেট আসবে, যেমন ফার্নিচার, আদার ফিক্সড অ্যাসেটসও সেমভাবে প্রথমে ওপেনিং ব্যালেন্স, তারপরে অ্যাড হবে যদি বছরের মাঝখানে আর কিছু কেনা হয়ে থাকে, কোনো পারচেস থাকে তাহলে সেইটা, এবং তার থেকে ডিপ্রিসিয়েশন লেস হবে। তারপর দেখো আছে ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্ট এখানে আসবে, অর্থাৎ বিল্ডিং ফান্ড ইনভেস্টমেন্ট, স্পোর্টস ফান্ড ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট উইথ ব্যাঙ্ক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আর হচ্ছে কারেন্ট অ্যাসেট, যে কারেন্ট অ্যাসেটগুলো থাকবে যেমন স্টক অফ স্টেশনারি, স্টক অফ মেডিসিনস, স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল এক্সেট্রা। অ্যাক্রুড ইনকাম, এখানে দেখো প্রি রিসিভ ইনকামগুলো আমাদের কারেন্ট লায়াবিলিটি, ঠিক সেভাবে অ্যাক্রুড ইনকাম হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। নেক্সট এখানে দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি, আর প্রিপেড এক্সপেন্স হলে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর লাস্ট ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে যে আমরা ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সটা পাই, সেই ক্লোজিং ব্যালেন্সটা যেটা আমরা ইনকাম এক্সপেন্ডিচারে আনতাম না সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের প্রোফর্মা। এই প্রোফর্মাটা অনুযায়ী আমরা আজকে একটা প্রবলেম দেখে নেব, যেটা একটা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখান থেকে প্রথমে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করব এবং তারপরে ব্যালেন্স শিট করব। এরকম একটা প্রবলেম আমরা দেখে নেব।
তাহলে প্রথমে আগে প্রবলেমটা দেখে নিই। এ সামারি অফ রিসিভ পেমেন্টস of the Bharat Agricultural Society for the year ended 31st March 2018 is given below. দেখো একটা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে 31st March 2018-এ। প্রথমে ওপেনিং ব্যালেন্স আছে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক, তারপর সাবস্ক্রিপশন অর্থাৎ 3টে বছরের সাবস্ক্রিপশন দিয়েছে, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার, নেক্সট ইয়ার। চ্যারিটি শো রিসিপ্ট, অ্যাডভার্টাইজমেন্টস ইন ক্যাটালগস, সেল অফ ক্যাটালগস, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টস, ব্যাঙ্ক ইন্টারেস্ট। এদিকে আছে অনোরেরিয়াম টু সেক্রেটারি, অডিট ফিস, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, মিসলেনিয়াস এক্সপেন্সেস, চ্যারিটি শো এক্সপেন্সেস, শো প্রাইজেস, ফিক্সড ডিপোজিট আর ক্লোজিং ব্যালেন্স। কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। কি দিয়েছে? দ্য সোসাইটি হোল্ড 10% ইনভেস্টমেন্ট 75,000, cost 70,000. Subscription for 17 and 18 amounted to rupees 6,000, receive in 16 and 17. অর্থাৎ 17-18 আমাদের কারেন্ট ইয়ারের একটা সাবস্ক্রিপশন যেটা আগে পেয়ে গেছে, রিসিভ ইন 16 and 17, 2016-17 সেই সাবস্ক্রিপশনটা পেয়ে গেছে। সাবস্ক্রিপশন ফর 2017-18 আনপেড মানে এখনও দেওয়া হয়নি, মানে অ্যাক্রুড আছে। ₹3200 আর ওয়িং টু দ্য প্রিন্টার্স মানে আউটস্ট্যান্ডিং আছে প্রিন্টার্স। আর নাম্বার ই, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 10% পার অ্যানাম। প্রিপেয়ার দ্য ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2018 অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট দ্যাট ডেট। তাহলে প্রথমে এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট আর এই ইনফরমেশনগুলো থেকে আমি ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করব, তারপর ব্যালেন্স শিটটা দেখাবো। প্রথমে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা দেখে নেব। ইন দ্য বুকস অফ ভারত এগ্রিকালচারাল সোসাইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st March 2018। লেফট সাইড অর্থাৎ ডেবিট সাইডে এক্সপেন্ডিচার, দুটো অ্যামাউন্টের কলাম, রাইট সাইডে অর্থাৎ ক্রেডিট সাইডে ইনকাম, দুটো অ্যামাউন্টের কলাম, এবং ডেবিট ক্রেডিট অবশ্যই আমরা লিখব। তাহলে আগে আমরা এক্সপেন্ডিচার কলামটা অর্থাৎ এক্সপেন্ডিচারের দিকটা দেখে নিই কী কী আছে। ফার্স্ট কী ছিল আমরা প্রবলেমটার সাথে দেখে নিই, আমরা পেমেন্টগুলো থেকে এক্সপেন্ডিচার করব। তাহলে প্রথমে দেখো অনোরেরিয়াম টু সেক্রেটারি, তাহলে সেটা আমরা লিখেছি, এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্টস ছিল না, তাই অনোরেরিয়াম টু সেক্রেটারি 14,400। নেক্সট অডিট ফিজ হচ্ছে 1500, 1500। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির একটা আউটস্ট্যান্ডিং ছিল, তাহলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলে আমরা ইনার কালামে 32,300 লিখেছি এবং অ্যাড আউটস্ট্যান্ডিং 3,200 বলে আউটার কালামে 3,500 পাঠিয়েছি। এরপর আছে মিসলেনিয়াস এক্সপেন্স, আমরা লিখে দিয়েছি 2 মিসলেনিয়াস এক্সপেন্স, চ্যারিটি শো এক্সপেন্স 2 চ্যারিটি শো এক্সপেন্স, আর শো প্রাইজেস 38,000। এরপর ছিল একটা ফিক্সড ডিপোজিট, আমরা জানি ফিক্সড ডিপোজিট ক্যাপিটাল নেচার, তাই এটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে না, তাহলে এটা আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আনিনি। তাহলে এরপর আমরা রিসিপ্ট দিক থেকে ইনকামের দিকটা দেখে নেব। দেখো রিসিপ্ট দিকে প্রথমে আমাদের একটা ওপেনিং ব্যালেন্স থাকে, কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কোনো ওপেনিং ব্যালেন্স আসে না। নেক্সট সাবস্ক্রিপশন এখানে 3টে ইয়ারের দেওয়া আছে। আমরা জানি যে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে শুধুমাত্র কারেন্ট ইয়ার রিলেটেড ইনকাম এক্সপেন্ডিচারটাই আসবে, তাহলে কারেন্ট ইয়ার মানে 17-18 82,500, তো সেটাই আমরা লিখেছি বাই সাবস্ক্রিপশন 82,500। এর সাথে আমাদের দুটো অ্যাডজাস্টমেন্টস ছিল। একটা দেখো এখানে বলেছে যে সাবস্ক্রিপশন ফর 2017-18 অ্যামাউন্টেড টু ₹6,000, রিসিভড ইন 16-17। তাহলে এটা আমাদের কি করতে হয়, অ্যাড করতে হয়, কারণ এবছরের এটা আমরা আগে প্রি রিসিভ করে নিয়েছি। তাহলে এই যে 6,000 আমি দেখো অ্যাড করেছি, আমি লিখেছি সাবস্ক্রিপশন ফর 17 and 18 রিসিভড ইন 16-17, 6,000।
নেক্সট একটা অ্যাক্রুড ছিল যে সাবস্ক্রিপশন ফর 17-18 আনপেড মানে অ্যাক্রুড 4200, আর অ্যাক্রুড হলেও আমাদের অ্যাড হয়, তাই এটাও এখানে অ্যাড হয়েছে, অ্যাড 4200। তাহলে টোটাল আমরা অ্যাড করে আউটার কালামে পাঠিয়ে দিয়েছি 92,700। নেক্সট কি ছিল, নেক্সট ছিল চ্যারিটি শো রিসিপ্ট। চ্যারিটি শো রিসিপ্টে কোনো অ্যাডজাস্টমেন্টস ছিল না। নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট ইন ক্যাটালগস অ্যান্ড সেল অফ ক্যাটালগস, এগুলোয় কোনো অ্যাডজাস্টমেন্টস ছিল না, তাই এগুলো আমরা বসিয়ে দিয়েছি। চ্যারিটি শো রিসিপ্টস 52,600, অ্যাডভার্টাইজমেন্ট 12,000, আর সেল অফ ক্যাটালগস হচ্ছে 9,000। এরপরে একটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ছিল। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা ওয়ার্কিংসে দেখে নেব। আর ব্যাঙ্ক ইন্টারেস্টের কোনো অ্যাডজাস্টমেন্টস ছিল না, তাই ব্যাঙ্ক ইন্টারেস্টটা আমরা দেখে নিই, বসিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা দেখে নেব। দেখো তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশানে আছে যে 10% ইনভেস্টমেন্ট 75,000-এর। তাহলে যদি 10% ইনভেস্টমেন্ট 75,000-এর হয়, তাহলে হওয়া উচিত 7,500, কিন্তু আমাদের অঙ্কে কত আছে 7,000, তাহলে হওয়া উচিত, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পাওয়ার কথা 7,500, কিন্তু আমরা পেয়েছি কতটা 7,000। তাহলে বাকি 500টা কী হলো, বাকি 500টা আমাদের অ্যাক্রুড আছে, তাহলে এই অ্যাক্রুডটাও আমাদের অঙ্কে এইভাবেই দেখাতে হবে। আমি প্রথমে এখানে W2, এখানে আমি ওয়ার্কিংস করব, ওয়ার্কিংস নাম্বার 2 দিয়েছি বা 3 দিয়েছি। আমি ওয়ার্কিংস নাম্বার 3তে লিখেছি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 7,500, 75,000-এর 10% 7,500, আর অলরেডি রিসিভড 7,000, তাহলে অ্যাক্রুড কত আছে 500, তাহলে অ্যাক্রুড হচ্ছে আমাদের 500। তাহলে এটাই আমরা অঙ্কে দেখাবো। দেখো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 7,000, অ্যাক্রুড 500, তাহলে টোটাল আমাদের ইনকাম এক্সপেন্ডিচারের ইনকাম হয়েছে আমাদের 7,500। তাহলে এটা আমি এখানে W3 মানে ওয়ার্কিংস 3 বলে দেখিয়ে দিয়েছি। ঠিক সেমভাবে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, দেখো একটা ফিক্সড ডিপোজিট ছিল যেটা ক্যাপিটাল নেচার বলে আমরা অঙ্কে আনিনি, কিন্তু এর ইন্টারেস্টটা আমাদের অঙ্কে আনতে হবে, কারণ ইন্টারেস্টটা হচ্ছে রেভিনিউ ইন নেচার। 25,000-এর ফিক্সড ডিপোজিটের আমাদের রেট কত বলে দিয়েছিল, ফিক্সড ডিপোজিটের রেট দেখো বলে দিয়েছিল 10%। ফিক্সড ডিপোজিটের রেট অ্যাডিশনাল ইনফরমেশানে দেওয়া ছিল 10%, কিন্তু কত দিনের জন্য ফিক্সড ডিপোজিটটা করা হয়েছে 1/1, তাহলে 3 মাসের জন্য। আর আমাদের এই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কোথাও কি ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বলে আছে, নেই। যেমন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বলে কোথাও লেখা নেই। তাহলে সেক্ষেত্রে আমাকে পুরোটাই অ্যাক্রুড বলে ধরে নিতে হবে, যে পুরোটাই আমাদের অ্যাক্রুড। তো সেটা আমি ওয়ার্কিংসে দেখিয়েছি। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 25,000-এর 10% 3 মাসের জন্য 3/12 কত হয়েছে 625। এই 625টাই আমি ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে দেখাচ্ছি। দেখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ওয়ার্কিংস 2 বলে 625। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আর ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিটের ক্যালকুলেশনটা বোঝা গেল। তাহলে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের পুরোটা আমরা করে নিলাম। এরপর আমরা এখান থেকে সারপ্লাস ক্যালকুলেট করে নিয়েছি। কিভাবে আমরা সারপ্লাস ক্যালকুলেট করি সেটা আগের দিন আমি বলেছিলাম। এখানে আমাদের সারপ্লাস হয়েছে 21,425, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তাহলে এই ইনকাম এক্সপেন্ডিচারটা আমরা করে নিলাম। এরপরে আমরা ব্যালেন্স শিটটা দেখে নেব। ব্যালেন্স শিটটা করে নেব। ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st March 2018, লায়াবিলিটি অ্যাসেটস। প্রথমে কি আসে বলেছিলাম, আমরা জাস্ট আজকেই প্রোফর্মাটা দেখলাম ক্যাপিটাল ফান্ড ওপেনিং, বাট অঙ্কে আমাদের কোথাও কিন্তু ক্যাপিটাল ফান্ড বলে কিছু লেখা নেই, তাই আমাকে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা ওয়ার্কিংস করে বার করে নিতে হবে। তাই এখানে আমরা ওয়ার্কিংসে W1 বলে লিখেছি। ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 1st April 2017। 1st April 2017 মানে হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স শিট। এবার আমাদের দেখো ক্যাপিটাল ফান্ডটা আমাদের বেরোবে ব্যালেন্সিং ফিগার হিসেবে
সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স, একটা অ্যাডভান্স সাবস্ক্রিপশান আমরা পেয়েছি, যেটা আমাদের ওয়ার্কিং অ্যাডিশনাল ইনফরমেশানে ছিল 6000। একটা ওপেনিং ডেটে ইনভেস্টমেন্ট ছিল, যেটা আমরা কোনো ডেট বলেনি, মানে ওপেনিং ডেট ধরে নিয়েছি, এবং সেটা ফার্স্ট ডেটেই ছিল, সেটা হচ্ছে 70,000। অ্যাক্রুড সাবস্ক্রিপশন 4000, যেটা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশানে ছিল। আর একটা ওপেনিংয়ের ক্যাশ ইন হ্যান্ড ছিল, দেখো এইটা ওপেনিংয়ের ক্যাশ ইন হ্যান্ড 12,000, আর ওপেনিংয়ের ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 27,000। আমরা ওপেনিং রিলেটেড যা যা ইনফরমেশান পেলাম সেগুলো লায়াবিলিটি আর অ্যাসেট দিকে বসিয়ে আমরা ব্যালেন্সটা ক্যাপিটাল ফান্ড বলে বার করলাম 1,07,000। এই 1,07,000টাই আমাদের ক্লোজিং ব্যালেন্স শিটে প্রথমে বসবে। তারপরে অ্যাড সারপ্লাস, আমাদের সারপ্লাস কত হয়েছে 21,425, যোগ করে আউটার কলামে পাঠিয়ে দিলাম। এখানে কোনো রকম লাইফ মেম্বারশিপ ফিজ, ডোনেশন এগুলো আমাদের অঙ্কে নেই, কিন্তু যদি এগুলো থাকতো তাহলে এর ক্যাপিটাল পোর্শনটা আমরা এখানে ক্যাপিটাল ফান্ডের সাথে অ্যাড করতাম, অনলি ক্যাপিটাল পোর্শন, কারণ রেভিনিউ পোর্শনটা আমরা ইনকাম এক্সপেন্ডিচারের দিকে এনেছি, আর এখানে আমরা ব্যালেন্স শিটে ক্যাপিটাল পোর্শনটা আনবো। এরপরে অ্যাডজাস্টমেন্টসে তোমাদের একটা আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ছিল 3,200, সেটা বসিয়েছি। আর আছে দেখো সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স, কোনটা আমাদের অঙ্কে আমরা 17-18 সাবস্ক্রিপশানটা আমাদের কারেন্ট ইয়ারের, কিন্তু 18-19-এরটা আমাদের এবছরের নয়, অর্থাৎ পরের বছরের, কিন্তু এবছরে আমরা রিসিভড করেছি, তার মানে প্রি রিসিভ করেছি, অ্যাডভান্স রিসিভ করেছি, তাহলে সেটা আমাদের ক্লোজিংয়ে, তাহলে সেটা আমরা এখানে এনেছি সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 3,500। এরপরে আমরা অ্যাসেট দিকটা দেখে নেব। অ্যাসেট দিকে ফার্স্ট কী আছে দেখো, 10% ইনভেস্টমেন্ট, আমাদের কোন ভ্যালুটা আসে ব্যালেন্স শিটে, কস্ট ভ্যালু। আমাদের ব্যালেন্স শিটে সবসময় কস্ট ভ্যালুটা আসে, অর্থাৎ 70,000। একটা ফিক্সড ডিপোজিট ছিল, ফিক্সড ডিপোজিটের ভ্যালু কত ছিল 25,000। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আমাদের অ্যাক্রুড ইনকামগুলো এখানে আসে, আমরা দুটো অ্যাক্রুড ইনকাম পেয়েছি, একটা হচ্ছে অ্যাক্রুড ইনভেস্টমেন্ট, আমরা যেটা বার করেছিলাম অ্যাক্রুড ইনভেস্টমেন্ট হচ্ছে 500, আর একটা অ্যাক্রুড ফিক্সড ডিপোজিট পেয়েছিলাম যেটা হচ্ছে 625, তাহলে সে দুটো আমরা বসিয়েছি। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 500, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 625। নেক্সট অ্যাক্রুড সাবস্ক্রিপশন, অ্যাক্রুড সাবস্ক্রিপশন আমরা অ্যাডজাস্টমেন্টস থেকে পেয়েছিলাম 4,200, সেই অ্যাক্রুড সাবস্ক্রিপশনটা আমরা এখানে বসিয়েছি, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টস নাম্বার সিতে ছিল। এরপরে আমরা ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ক্লোজিংটা দেখো, আমাদের রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে ক্লোজিংয়ে, অর্থাৎ বাই ব্যালেন্স সিডি হিসেবে একটা ক্যাশ ইন হ্যান্ড ছিল 9,500, আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ছিল 25,300, সেটা আমাদের ক্লোজিং ব্যালেন্স, তো সেটাও আমরা এখানে বসিয়েছি 9,500 আর 25,300। তাহলে এই জিনিসগুলোই আমাদের টোটাল লায়াবিলিটি আর অ্যাসেট হিসেবে ছিল, তাহলে সেগুলো আমরা বসিয়েছি। এবার দুদিক যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, এবং আমাদের দেখো দুদিক সেম হয়েছে। এইভাবেই আমরা ব্যালেন্স শিটগুলো করে থাকি। ব্যালেন্স শিট করার সময় কয়েকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে সাবস্ক্রিপশন রিলেটেড যাবতীয় এন্ট্রি, কোনটা ক্লোজিং অ্যামাউন্ট, কোনটা ওপেনিং অ্যামাউন্ট, কোনটা আউটস্ট্যান্ডিং, কোনটা প্রি রিসিভ, সেগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এই সাবস্ক্রিপশন রিলেটেড অ্যাডজাস্টমেন্টসই কিন্তু এই অঙ্কে বেশি থাকে। আর যেটা মনে রাখতে হবে, যে কোনো ক্যাপিটাল নেচারের যেগুলো সেগুলো আমরা ব্যালেন্স শিটে আনবো। দেখবে ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট এগুলো যেহেতু ক্যাপিটাল নেচার, এগুলো আমরা ইনকাম এক্সপেন্ডিচারে আনিনি, কারণ ইনকাম এক্সপেন্ডিচারে রেভিনিউ পোর্শনটা আসে, তার ক্যাপিটাল পোর্শনটা এখানে আসবে। ঠিক সেভাবে ক্যাপিটাল ফান্ডের সাথেও যদি কোনো ডোনেশন বা লাইফ মেম্বারশিপ ফিজ এগুলোর ক্যাপিটাল পোর্শন থাকে তাহলে সেটা আমাদের অঙ্কে আনতে হবে। ক্যাপিটাল ফান্ড আমাদের ফার্স্ট লায়াবিলিটি সাইডের ফার্স্ট আইটেমই আসে ক্যাপিটাল ফান্ড, বাট এই ক্যাপিটাল ফান্ডের ওপেনিং ব্যালেন্সটা অঙ্কে দেওয়া যদি না থাকে তাহলে আমাকে এইভাবে ওয়ার্কিংস করে
ক্যাপিটাল ফান্ড ক্যালকুলেট করে নিতে হবে। অর্থাৎ অঙ্ক থেকে আমরা যা যা ওপেনিং রিলেটেড অ্যাসেট বা লায়াবিলিটি পাবো সেগুলোর মধ্যে থেকে আমাদের ক্যাপিটাল ফান্ড ক্যালকুলেট করতে হবে। সেই ক্যাপিটাল ফান্ডটাই আমরা এখানে বসিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এইভাবে একটা কম্প্যাক্ট অঙ্ক রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্ট থেকে প্রথমে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে তারপর ব্যালেন্স শিট করা। জেনারেলি তোমাদের শুধু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটাই পরীক্ষায় আসে, যে একটা রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্ট দিয়ে দেয়, সেখান থেকে একটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কম্পালসারি আসে। কিন্তু তা সত্ত্বেও আমরা ব্যালেন্স শিটটা প্র্যাকটিস করে রাখবো, যাতে আমাদের যদি অঙ্কে দেয় তাহলে কোনো প্রবলেম না হয়। তাহলে এই চ্যাপ্টারটা অর্থাৎ পার্ট বির যে চ্যাপ্টারটা আমরা করছিলাম, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন, সেটা আজকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট ডে থেকে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব।